হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নিয়ে চলে এসেছি ঝাল ঝাল চিকেন ঘুগনি। ঘুগনিটা দেখে তোমরা বুঝতেই পারছো চিকেন ঘুগনিটা কত টেস্টি হবে আর স্পাইসি হবে। এর জন্য নিয়েছি 1 বাটি ভিজানো মটর, একটা বড় আলুকে টুকরো করে নিয়েছি, 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, এছাড়া আদা ও রসুন পরিমাণ মতো নিয়েছি। এছাড়া গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ ও লবণ নিয়েছি। এছাড়া 200 গ্রাম বোনলেস চিকেনকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। প্রেশার কুকারে মটর ও আলুটা দিয়ে নুন হলুদ আন্দাজ মতো দিয়ে দিলাম এবং জল দিয়ে প্রেশার কুকারটা লক করে 3টে সিটি দিয়ে আলু মটর সেদ্ধ করে নিলাম। প্রেশার কুকারটা খুলে দেখে নিলাম আলু ও মটরটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এরপর গ্যাসে ননস্টিক কড়াই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলা থেকে সুন্দর ভাজার একটা সেন্ট উঠতেই বুঝতে পারলাম যে গরম মশলা ভাজা হয়ে গেছে। এর ওপর কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচে সুন্দর নেড়ে চেড়ে সোনালি করে ভাজতে আরম্ভ করলাম। পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তার উপর 1 চামচ আদা বাটা, রসুন কোচানো 2 চামচ এবং জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আন্দাজ মতো হলুদ ও লবণ সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে থাকলাম। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে থাকলাম। মশলাটাকে হালকা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলেই দেখলাম মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। তখন বুঝলাম যে মশলাটা সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আগে থেকে কুচানো চিকেনগুলো দিয়ে দিলাম। আবার খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে চিকেনের সঙ্গে মশলাগুলো কষে নিতে থাকলাম। ভালো করে কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে ভালো করে চিকেনটাকে সেদ্ধ করে নিলাম। আপনারা চাইলে না ঢাকা দিয়েও ভালো করে অনেকটা সময় ধরে কষে তার উপর ঘুগনিটা ঢেলে ঘুগনিটা তৈরি করতেও পারেন, কিন্তু ঢাকাটা দিয়ে দিলে নিশ্চিন্ত যে চিকেনটা ভালো করে সুসিদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে আবার নেড়ে চেড়ে খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলা এবং চিকেনটাকে। এরপর আগে থেকে সেদ্ধ করা আলু ও মটরের তরকারিটাকে ওই কষানো চিকেন ও মশলার উপর ঢেলে দিলাম। এরপর ঘুগনিটাকে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে বেশ খানিকটা সময় ফুটতে সময় দিলাম। ভালো করে টকবক করে ফুটে উঠলে বুঝতে পারবো যে ঘুগনিটা হয়ে গেছে। তাহলে আমাদের চিকেন ঘুগনি রেডি হয়ে গেছে। এরপর গরম মশলা দিয়ে নামিয়ে পরিবেশন করলেই হলো আমাদের চিকেন ঘুগনি। ভীষণ টেস্টি। এটা একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চিকেন ঘুগনি, কিন্তু এই ঘুগনিটা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে টেস্টে কম নয়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।